স্ক্রিনশটে দিয়ে দিচ্ছি যে দিদির সাথে আমার কী কী কথা হয়েছে। দিদির সাথে আমার ভাই বোন হিসেবে কথা হয়েছে, কলের মধ্যে কথা হলো, দিদি ভাই হিসেবে কথা হলো। বাড়ির ঝামেলা হসে টারিত হসে সারা সারি, আস্তে আস্তে আসল ঘটনা সবাই জানিবার পারি। ফার্স্টে তো আমার বয়ফ্রেন্ডেরও দোষ আছে, মেন অ্যাঞ্জেল পিয়ারও দোষ আছে। একজন কসে ভুল করো নাই আর একজন কসে ভুল, তো আজিকার ভিডিও বিশ্লেষণ করিমু ইমারলারে সিরিয়াস চুল। এই গাইস, আমি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই, তো ভিডিওটা করা হইতেছে। তো কিছুদিন আগে অনেক সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিও ভাইরাল হইতেছে যে অ্যাঞ্জেল প্রিয়া দিদির সাথে আমার কিন্তু কিছু উল্টাপাল্টা চলছে বা কিছু। তো ফার্স্ট কথা হয়েছে, দিদির সাথে কোনো উল্টাপাল্টা আমার কিছু নেই। একজন দিল ভিডিও ডিলিট করিয়া আর একজন দিল ভিডিও নয়া করিয়া সারি, গোটা ভিডিও ওখানে দেখিলে বুঝিবার পাবেন যে কি কি হইছে এই ম্যাক ধরি। চ্যাটার্জি বাবু পরে হবে, আগত টানি ঘোষ, আসল দোষী অ্যাঞ্জেল নাকি বং মিডিয়ারে সব দোষ? আমি অ্যাঞ্জেলকে খুব ভালোবাসি। একটা ছেলের জীবনে বিয়ে করাটা খুব ইম্পর্টেন্ট। আমি এই মেয়েটাকে বিয়ে করব, তো এই অ্যাঞ্জেলকে আমি বিয়ে করব, আর আমি মনে করি আমাদের বিয়ে হয়ে গিয়েছে। সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছে এবার সেই উজ্জ্বলের হাত ছাড়লেন অ্যাঞ্জেল প্রিয়া। অ্যাঞ্জেল পিয়ারও দোষ আছে, বয়ফ্রেন্ড থাকার শর্ত উপজে অন্য ছেলেদের মেসেজ করে। হ্যালো গাইস, তো কাসুদ পুলিশে আম আর জাঙ্গিত পুলিশে লাউ, ওয়েলকাম টু মাই চ্যানেল রাজবংশী বাউ। ছেলেদের মেসেজ করে ও আমার বয়ফ্রেন্ডকেও মেসেজ করেছে। দিদি, তুমি যে এই টেক্সটের যে স্ক্রিনশটটা দিয়েছো, এটাতে তো এরকম দাগ দাগ করে দিয়েছো যাতে আমরা কিছু বুঝতেই না পারি, কিন্তু আসল স্ক্রিনশট তো এটা, যেখানে দিদি দিদি করে বলেছে আমাদের দাদা। দিদির সাথে আমার ভাই বোন হিসেবে কথা হয়েছে, কলের মধ্যে কথা হলো, দিদি ভাই হিসেবে কথা হলো। ঠিক আছে, আমাকে মেসেজ করলাম, রিপ্লাই দিলাম। তো আমি কথা হলো এটাই যে আমি বললাম কীভাবে ভিডিও করবো, কীভাবে ভিডিও করলে একটু ভাইরাল হবো বা কিছু। দিদি আমাকে বললো যে এরকমভাবে ভিডিও করো, ঠিক আছে। কথা বলে নাম্বার ফাম্বার নিয়ে কথা বলে। ভিডিওটা কি শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্যই তুমি বানিয়েছো, নাকি অন্যের কেরিয়ার ধ্বংস করার জন্য? সবকিছু যখন ছেলেটা করছে, তুই কেন এরকম করছিস কেন? আর তুমি এই ভিডিওটা পোস্ট করার পর কিছুক্ষণের মধ্যেই বং মিডিয়া দাদা তোমার কমেন্ট বক্সে এসে এটা হাগে, তোমার ভিডিওটি আমায় সবাই শেয়ার করছে, আমি তাদের কি বলবো বুঝতে পারছি না, তবে যদি ওরা দুজন দুজনকে চায় তাহলে তাদের মুক্তি দাও। আমি নিজের কর্মজীবনে খুব চাপে ও সমস্যায় আছি, আমি এসব চাপ নিয়ে বাঁচতে পারবো না, আমি অ্যাঞ্জেলকে মুক্তি দিয়ে বাঁচতে চাই। আমাদের ঝামেলা হচ্ছে এটা সঠিক, কারণ এর আগে অনেক পার্সোনাল কিছু ভুল করেছে যা আমি সোশ্যাল মিডিয়ায় বলতে পারছি না, তাই ওকে ওর মতো মুক্তি দিচ্ছি। জাস্ট এটাই বলবো, অ্যাঞ্জেলকে ভুলে যেতে কষ্ট হবেই খুব, বাট যেতে হবে, বুঝতে হবে। বোন, তুমি বেঁচে থাকার চেষ্টা করো। তারপর আরও রিপ্লাই দিছি, দাদা এটা শুনে খুব খারাপ লাগলো, নিজেকে সামলাও বস, তুমি কষ্ট পেলে আমাদের কে হাসাবে বলো। আরও কইছে লাভ ইউ দাদা। আহারে খুব কষ্ট হচ্ছে শোনা। তারপরেই কিছুক্ষণ পরে বং মিডিয়া নিজের ফেসবুক পেজ থেকে এইটা শেয়ার করে, মানে ইমের দুইজনের ঝামেলা হয়েছে, আগতে যে কোনো ভুল করেছে অ্যাঞ্জেল আগতে, বা বং মিডিয়া যে কোনো ভুল করেছে আগতে, কিন্তু এটা কিনা একটা উস্কানি পাইছে তারপরেই বুম। এমনকি আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করার কথাও বলেছে, যে ওকে বলেছে মার্চে আমি তোমার সাথে দেখা করব, ত্রিপুরায় যাব, যে তোমার সাথে আমি দেখা করে আসব, এই কথাগুলো না বলেছে। আর এমনকি এটাও বলেছে যে আমার এখন বংয়ের সাথে যা হয়তো ঝামেলা হচ্ছে, ঝামেলা হতে হতে হয়তো আমাদের ছাড়াছাড়ি হয়ে যেতে পারে, তুমি তোমার মতন ভিডিও করতে থাকো। এই কথাগুলো আমার বয়ফ্রেন্ডকে অ্যাঞ্জেল পিয়া বলেছে। হ্যাঁ মানলাম বলেছে, কিন্তু প্রমাণ কোথায়? বেকার শুধু একটা মিথ্যা অ্যালিগেশন লাগাচ্ছ। আর তোমার বয়ফ্রেন্ড সে তো নিজেই বললো যে ওরা দিদি দিদি করে কথা বলেছে। আর দিদির সাথে আমি উল্টাপাল্টা কোনো কথা বলিনি, এটা আমার কথা বিশ্বাস না, দিদিকে তুমি জিজ্ঞেস করে নিও। আর দিদি আমাকে ভাই ভাই করেও কথা বললো, আমি ওকে বোন বোন করেও কথা বললাম, ঠিক আছে। আর এতটুকু কথা মানে বলার জন্য ভিডিওটা করলাম। আর তাছাড়া ওরা তো শুধুমাত্র 3 দিন কথা বলেছে, 3 দিনের মধ্যে এত কিছু কথা বলে নিল, বা এতটা মানে ওর প্রতি ডিপেন্ডেন্ট হয়ে গেল
যে বং মিডিয়াকে ছেড়ে দিয়ে সেই দাদাকে লাইফ পার্টনার বানানোর কথা বলে দিল? আমি চাই না যে আমি 3 দিন কথা বললাম তার জন্য ওদের কিছু হোক বা না হোক। ঘটের মধ্যে কিছু ঢোকাও দিদি, কিছু ঢোকাও। আমার বয়ফ্রেন্ডকে অ্যাঞ্জেল প্রিয়া বলেছে, তুমি তোমার মতন ভিডিও করতে থাকো, তুমি যখন একটা লেভেলে চলে আসবে তখন আমরা দুজনে বিয়ে করে নেবো, তার মধ্যে আমার বংয়ের সাথে ছাড়াছাড়িও হয়ে যাবে। এই কথাগুলো বলা বলি হয়েছে, যেহেতু আমি এত কথা জানতাম না, এই কথাগুলো আমার বয়ফ্রেন্ড আমাকে বলেনি। কিন্তু তুমি নিজেই বলছো যে তুমি এত কিছু জানতে না, আর তোমার বয়ফ্রেন্ডও তোমাকে বলেনি, কিন্তু তুমি জানলে কোথায়? শুধু মন গড়া কথা বললে কি হবে? এটাগুলো না, আর ওর দোষটা কোনো সময়ের জন্য আমার বয়ফ্রেন্ড দিতে চাচ্ছে না, কারণ সে তাকে ভালোবাসে তার জন্য। আরে ভাই, ভালোবাসে বলে তোমাকে কি দেখে মনে হচ্ছে যে ভালোবাসে? হ্যাঁ, আমি এই ভালোবাসা, আমি সেই ভালোবাসার কথা বলছি, কিন্তু হ্যাঁ এমনি অ্যাজ এ ফ্যান হিসেবে ভালোবাসতে পারে, কিন্তু ওরকম ভালোবাসা কোথায়? তুমি তো নিজেই পরিষ্কার দেখতেছো মেসেজের স্ক্রিনশটটা, যে ওইখানে দিদি বলে বলেছে, দিদি। আর কলে যেটাই কথা হয়েছে পরিষ্কারভাবে তো তোমার বয়ফ্রেন্ড বলেই দিল যে কিভাবে ভিডিও বানালে ভাইরাল হবে, কিভাবে কি করা যাবে, জাস্ট এতটুকুই। কলের মধ্যে কথা হলো, দিদি ভাই হিসেবে কথা হলো, ঠিক আছে। আমাকে মেসেজ করলাম, রিপ্লাই দিলাম। তো আমি কথা হলো এটাই যে আমি বললাম কীভাবে ভিডিও করবো, কীভাবে ভিডিও করলে একটু ভাইরাল হবো বা কিছু। দিদি আমাকে বললো যে এরকমভাবে ভিডিও করো। এবার তো সত্যিটা বলো যে ভিডিওটা বানানোর জন্য কে উস্কিয়েছে তোমাকে? আর হ্যাঁ, আমি এতটুকু ক্লিয়ার করে দেই যে এই যে তোমরা যে জিনিসটা দেখতেছো, এটার আসল কারণ না যে ওদের দুইজনের মধ্যে ভাগাভাগিটা, আসল কারণটা খুবই জঘন্য, খুবই জঘন্য। তো এখন ওটা ওদের পার্সোনাল ব্যাপার, যে ওরা একসাথে থাকবে কি ওরা ডিভোর্স করবে, সেটা ওদের পার্সোনাল ব্যাপার। শুধু ইন্টারনেটে যতটুকু আমরা দেখতে পারছি আমি ততটুকুর ওপরেই বললাম। আর ওদের নিজেদের মধ্যে কি হয়েছে না হয়েছে সেটা ওরা দুজনই জানে, কেন ওদের ডিভোর্স চাচ্ছে ওরা, সেটা ওদের ব্যাপার, ওটা ওদের মধ্যেই থাকুক। আর বাদ বাকি ওদের সব কিছু ওদের নিজের উপরে, ওরা ডিভোর্স দিবে কি একসাথে থাকবে, বাদ বাকি আমি যেটা দেখছি সোশ্যাল মিডিয়াতে আমি সেটার উপরই ভিডিওটা বানাচ্ছি, জাস্ট এতটুকুই। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা। আর কাউকে আর কি পার্সোনালি হেড ছড়াবেন না, এইটাই আর কি। চলো। আর এই সিঙ্গেরই কিন্তু আগের থাকিয়ে ভালো মতন করিয়ে জানে যে ওর বয়ফ্রেন্ড যে রিপ্লাইটা দিছে ওই দিদি করিয়ে ডেকাইছে, কিন্তু তারপরেও জানিবার সত্ত্বেও ওই কী করেছে, মেসেজগুলো সুন্দর করিয়ে দাগ করিয়ে দিছে, যাতে ওটা দিদিটা আর কি দেখা না যায়, ও মতন করিয়া ওই সুন্দর করে স্ক্রিনশট খান দেখিয়া ভিডিও বানাইছে। বুঝিছেন তো চালাকিটা কেমন তাহলে? আর এঠে কিনা এইটাই বুঝা গেল যে চেঙ্গেরিটা শুধুমাত্র ভিডিওটা বানাইছে ভাইরাল হওয়ার জন্যে, কারণ তোমরা নিজেই দেখিলেন স্ক্রিনশটটা যে ওঠে কিনা সুন্দর করিয়া উয়ার বয়ফ্রেন্ড রিপ্লাই দিছে দিদি কয়া, প্লাস কলর যে কথা হয়েছে তাও দিদি কয়া, কিন্তু সব কিছু জানার পরেও বানে সানে সুন্দর করিয়া অ্যাঞ্জেল প্রিয়া ডিফেম করিবার জন্যে ভিডিওটা বানাইছে আর সোশ্যাল মিডিয়াত এই ঝড়টা তুলিছে। আর এঠে কিনা না বং মিডিয়ার কোনো দোষ আছে না অ্যাঞ্জেল প্রিয়ার কোনো দোষ আছে, যেহেতু আসল সত্যিটা হামা কিছুই জানি না, সেহেতু এঠে কিনা হামা আর কি কিছুই কোবার পাবার নই। হামরালা সবাই চান্দামু যে দুইজনে যাতে একসাথে থাকে, একসাথে সংসার করে, ব্যাস এইটাই।